শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওম জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক সন্ধ্যে 6টার সময় সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, কিছু চিন্তা ভাবনা করে আসি যে কি টোটকা দিলে, কি ছন্দপূর্ণ টোটকা আপনার সামনে উপস্থাপন করলে আপনারা সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। মেন কথা, আমরা জীবনে তো অনেক সমস্যায় জর্জরিত, কেউ আর্থিক, কেউ শারীরিক, কেউ মানসিক, কেউ আবার সন্তানের পড়াশোনা নিয়ে। বিশেষ করে মারা সন্তানের পড়াশোনা নিয়ে একটা খুব একদম যাকে বলে খুব সিরিয়াস এখন এই সময়। তারা সন্তানকে কীভাবে দাঁড় করাবে, কারণ তারা যে জীবনটা পায়নি, একটা মা বা বাবা চায় যে তার সন্তান সেই জীবনটা পাক। একটা রিক্সাওয়ালা বা একটা ভ্যানওয়ালা সেও তার সন্তানকে পড়ানোর জন্য অবশ্যই উদ্বেগিত হয়ে থাকে, কারণ তার ছেলে স্কুলে যাক, তার ছেলে ভালো করে পড়াশোনা করুক, তার ছেলে যেন তার কর্মটা না করে, সে যেন একটা চাকরি পায় আর আমাদের দেখে। এটাই হচ্ছে একটা বাবা মার স্বপ্ন। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরীক্ষার ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দেয়। ধরুন আপনার সন্তান বারবার চেষ্টা করছে, চেষ্টা করার পর তার পরীক্ষার নাম্বার কম আসছে, আপনি তাকে বকছেন, আপনি তাকে মারছেন, শাসন করছেন, সেই শাসনটার পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায়, সন্তান কি হয়ে যায়, সেখান আপনার হাতের বাইরে বেরোতে আরম্ভ করে। তখন সন্তানের মুখ দিয়ে আপনি অন্যান্য কথা শুনতে পান, যেটা আপনি একজন বাবা, একজন মা হিসাবে এক্সপেক্ট কোনোদিনও করেন না। তো সেই ক্ষেত্রে একটা কথা বলি যে এখানে সন্তানদের শুধু দোষ নয়, এখানে সন্তানদের শুধু একার দোষ দিলে হবে না। আপনি বলবেন আপনার বা একজন স্বামী বা একটা স্ত্রীর যে সন্তান তার দোষ না, তার জন্মছক, তার জন্মছকে যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সে এগোতে পারবে না, সে কিন্তু এক জায়গায় বিচরণ করবে, এক জায়গায় থেকে যায়, বারবার খাটবে। সব সন্তান যে ভালো আমি বলছি না, অবাধ্য কিছু সন্তান রয়েছে, কিন্তু যারা খাটে, যাদের ক্ষেত্রে যে আসছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, জীবনের একটা বড় পরীক্ষা, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক থেকে আমরা সবাই তাকিয়ে থাকি যে আমার সন্তান যাই করলো নাই করলো মাধ্যমিকে যেন একটা ভালো নাম্বার পায়। তার জন্যই আজকের এই টোটকা। কারণ আমি আজকে চিন্তাভাবনা করেই এসছি যে এই যে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আপনাদের কিছুটা যদি সাহায্য করা যায়, কারণ আমরা জ্যোতিষরা যদি সঠিক সাহায্যটা সঠিক সময়ে করতে পারি তাহলে কিন্তু মানুষ পথ পায় এবং পথ পেয়ে সেই জায়গায় সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু আমি বলবো যে টোটকায় যে আপনি পুরো পথ পেয়ে যাবেন, পুরো রাস্তা হেঁটে ফেলবেন, এমন নয়। কারণ আমি বারবার বলি যে আমার টোটকায় অবশ্যই আপনি 4 আনা রেজাল্ট পাবেন, 12 আনা প্রতিকারে হয়। যদি খুব ড্যামেজ থাকে আপনার জন্মছক, তাতে কিন্তু সমস্যা আসে। সেক্ষেত্রে সেগুলো দেখতে হয়, দেখে বিচার করে অবশ্যই, সেটা টিভি চ্যানেলে নয়, আপনাকে চেম্বারে এসে সেই জায়গাগুলো বুঝতে হবে, জানতে হবে এবং সেই যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। অবশ্যই আজকে টোটকা বলবো, তার আগে এক দর্শক বন্ধু চলেছে। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বিয়ালা থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 22শে জুলাই 1988, সকাল 6:30। 22শে জুলাই 1988, 1988, সকাল 6:30, জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান কলকাতা। স্যার আমি একটু বিয়ের ব্যাপারে জানতে চাই। আমার বলতে হবে না কিছু, আমার অনুষ্ঠানে কিছু বলতে হয় না। আমার অনুষ্ঠানে দেখবে আমি জিজ্ঞেস করি না কি সমস্যা, তুমি হয়তো আমার আগে অনুষ্ঠান ফলো করেছো হয়তো, ঠিক আছে, কি সমস্যা আমাকে বলতে হয় না। আগে অনুষ্ঠান দেখা হয়েছে না এই প্রথম? প্রথম দেখলাম, আজকে প্রথমবারই ফোন করলাম। আচ্ছা, আমাকে আমার অনুষ্ঠানে কোনো কিছু বলতে হয় না। সি বাংলার চ্যানেল ভিশনের পর্দায় আমাকে আমার অনুষ্ঠানের ব্যাপারে তুমি কি জানতে চাইছো সেটা আমি জিজ্ঞেস করি না, কারণ আমি আগে আমার সমস্যাটা তোমার সমস্যাটাকে আমি বলি, ঠিক আছে। তোমার জন্মছকে যা দেখা যাচ্ছে 1, 2, 3, 4, ফার্স্টে বলি তোমার জন্মছকে রাশি লগ্নের উপর আলোকপাত করলে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6। ফার্স্ট কথা বলি, একটু মন থেকে কম ভাবতে হবে, মাথা থেকে ভাবতে হবে। তুমি মন থেকে সব কিছু ভেবে নাও, মন থেকে কিছু করার চেষ্টা করো। তোমার মনটা হচ্ছে সব। তোমার মনে যদি কোনো ধাক্কা লাগে না, তুমি সেটাকে সামলাতে পারবে না, কারণ তুমি মন থেকে বিচার করো। কোনো লোককে তুমি মন থেকে নাও, মাথা থেকে নাও না। সেই জন্য তুমি সবার সাথে মিশলেও
মানে একটা সময় এমন হয় যে তারা মন থেকে তোমাকে কষ্ট দেয়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। এবার বলি একটুখানি মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে মাথা খুব গরম হয়ে যাবে, এবং গরম যখন হবে তখন প্রচণ্ড গরম, আবার ঠান্ডা যখন হবে শর্ট টেম্পার যাকে বলে, যে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা তোমার কিন্তু হয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, জন্মছকে যা দেখতে পাচ্ছি সূর্য রেড টু গেট, 1 নম্বর। এবং তোমার বিয়ের জায়গা তুমি বলছো ঠিকই, কিন্তু বিয়ের জায়গায় আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি না। ফার্স্ট কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে তোমার মেন হচ্ছে তোমার সম্পর্কর জীবনে যা দেখতে পাচ্ছি, সম্পর্কর জায়গা কিন্তু খুব ভালো থাকবে না। মানে সম্পর্কর জায়গা এসছিল বা সেটা কেটে গেছে, এরম জায়গায় পজিশনে জায়গাটা তৈরি হয়েছিল একটা সময়। না সেরকম তো প্রেম টেম যে কিছু ছিল না আমার সেরকম। কোনো সম্পর্কর জায়গা, কোনো প্রেম কারোর সাথে হয়নি কোনোদিনও। না না না। কিন্তু সম্পর্ক জায়গা এলে কিন্তু টিকবে না। কারণ এই জন্য বললাম যে বিয়ের জায়গা শুধু কিন্তু মাঙ্গলিকের জন্য হয় না। এই যে তোমার শুক্র এখানে রেড টু গেট, ফার্স্ট কথা বলি, শুক্র রেড টু গেট হলে কী হবে, সম্পর্কজনিত জায়গা, মানে বিবাহ হোক প্রেম হোক, এই জায়গাগুলো তোমার টিকবে না। মানে সেই জায়গাগুলো সমস্যা দেখা দেবে। এবং হচ্ছে যেহেতু তোমার জন্মছকে এখানে মঙ্গল নিচস্থ আছে, সেই ক্ষেত্রে কোনো কর্মের জায়গা দেখা যাচ্ছে, বেসরকারি কোনো কর্মের সংস্থান দেখা যাচ্ছে। কি করছো এখন? আমি তো এখানে কাজ করছি স্যার। আমার কি অ্যারেঞ্জ ম্যারেজ আছে না না না, তোমার কর্মের জায়গা, তুমি বেসরকারি জায়গায় একটা কাজ করছো, সেটা ঠিক বলছি না ভুল বলছি? তারপর তো বলছি। ঠিক বলছি। কারণ কর্মের তোমার বিবাহ জায়গা ঠিক আছে, কিন্তু তোমার অ্যারেঞ্জ ম্যারেজটাই বেটার হবে আমার মনে হয়। আচ্ছা, কত সালের মধ্যে হতে পারে স্যার? কত সালের মধ্যে? মোটামুটি 26শে এপ্রিলের পর। 26শে এপ্রিলের পর। কিন্তু মেন কথা এখানে, যেহেতু এখানে শুক্র রেড টু গেট করে দিয়েছে, এবং যেহেতু তোমার এখানে জন্মছকে সূর্য নিচস্থ, সেই জন্য তুমি মানে সবার জন্য করেও কিন্তু বদনাম কুড়াবে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে কী হবে, যে তোমার পেছন পেছনে সেটা কর্ম জায়গায় হোক, তোমার আশেপাশের লোক কিন্তু তোমাকে নিয়ে শত্রুতা করবে। তোমার নামে কিন্তু তুমি তাদের জন্য ভালো ভাববে, তারা কিন্তু তোমার নামে খারাপ বলবে বা কিছু পিন ফোটানোর চেষ্টা করবে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ 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 স্যার। কারণ এই জায়গাটা কেন বললাম, যে এই শুক্রের জায়গা যতক্ষণ না ঠিক করবে, তোমার জীবন কিন্তু ঠিকঠাক হবে না। ফার্স্ট কথা, তুমি এমন একজন মানুষ যে একটু ফিটফাট থাকা পছন্দ করা, ঠিক আছে, একটু ভালো জিনিস খাওয়া, একটু ভালো জায়গায় ঘোরা, একটু ভালো ড্রেস পরা, মানে ড্রেসটা ময়লা হলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এরম ধরনের মানসিকতার ছেলে তুমি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক বলছি। তাহলে এগুলো যখন ঠিক, সেই কথা একটা কথায় পরিপ্রেক্ষিতে আসে যে বিবাহ জায়গা কিন্তু মাঙ্গলিক নেই, কিন্তু এখানে শুক্র রেড টু গেট, এখানে সপ্তম ঘর ড্যামেজ। এই সপ্তম ঘরের প্রতিকার না করালে তোমার জীবনে কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না। কারণ তোমার সম্বন্ধ যদি আসে, সেটা খুব ওই কথা শুনবে, কথা শোনার পর ওই শুনলেই তারপরে আর কোনো আওয়াজ হয় না, মানে সেখান থেকে কোনো রেসপন্স আসে না। তো বলছি ম্যারেজ পার্টটা এমনি কিরকম হবে স্যার এমনি? ওগুলো জানতে গেলে এত কিছু টিভি চ্যানেলে জানা যায় না, এগুলো চেম্বারে আসতে হবে, ঠিক আছে? এগুলো জানতে গেলে টিভি চ্যানেলে হয় না, কারণ প্রচুর লোক লাইন দিয়ে থাকে। এটাকে নবাংশ চক্র, নবতারা চক্র এবং তোমার জটক বিচার, এটাকে দেখার দরকার আছে। বুঝতে পেরেছো? আমার কোড গ্রহ খারাপ আছে স্যার, আপনি বলতে পারবেন? ওটা টিভি চ্যানেলে আসতে হবে, ঠিক আছে? যাই হোক, অনেক প্রশ্ন, এত প্রশ্নের উত্তর এখানে থেকে দেওয়া যায় না, সরি। কারণ এতগুলো প্রশ্ন উত্তর দিতে গেলে তাহলে আমার টিভি প্রোগ্রামটা করতে পারবো না। মানে যারা আমার জন্য বসে থাকে 6টার সময়, তারা হয়তো শুনতে পাবে না আমি কি জিনিসটা আজকে বলতে চলেছি। কিছু মনে করো না, কারণ মেন কথা আছে, আমি বলেই দিই ফার্স্ট, যে কিছু সংখ্যক জিনিস বলা যায়, পুরোটা কেউ বলতে পারবে না, কারণ তার একটা বিচার আছে প্রায় আধ ঘন্টার ওপর। সেই আধ ঘন্টা বিচার সময় দিতে গেলে তার টিভি চ্যানেল প্রোগ্রাম শেষ হয়ে যাবে। একজনের জন্যই উত্তর দেওয়া যায়, সবাই যেহেতু বসে থাকে তাদেরও উত্তর দিতে হবে, তাদেরও কিছু জানার বিষয় থাকতে পারে। তো যাই হোক, আজকে যেটা বলতে চাইছি, একটা হচ্ছে মেন কথা হচ্ছে মানুষের জীবনে জন্ম ছকে যদি বুধের অবস্থান ঠিক না থাকে, যদি যদি বৃহস্পতির অবস্থান ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। কিন্তু সামনে আপনার ছেলে বা মেয়ের মাধ্যমিক, কী করবেন চিন্তিত রয়েছেন। ছেলে খাটছে কিন্তু মন বসাতে পারছে না, মনোসংযোগ হচ্ছে না, যখন পড়তে বসছে তখন মানে অন্য কিছু নিয়ে খেলা করছে বা মোবাইল নিয়ে খেলা করছে, এরকম সমস্যা যাদের, তাদের জন্য আজকে বিশেষ একটা টোটকা আমি আজকে চ্যানেল ভিশনের ভার্দায় বই প্রকাশ ঘটাবো। অবশ্যই টোটকার ছন্দটা আমি বলবো, ছন্দটা বলার পর কী করতে হবে সেটাও অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। টোটকার ছন্দটা খুব সুন্দর। পরীক্ষার সাফল্য আনতে পারে এই উপাচার করলে পরে, পরীক্ষার সাফল্য আনতে পারে এই উপাচার করলে পরে। এই উপাচারটাকে আপনাকে বৃহস্পতিবার দিন আপনার সন্তানকে দিয়ে করাতে হবে, সন্তানকে দিয়ে করাতে হবে
সকালবেলা ঠিক 9টা থেকে 9টা 15-র মধ্যে, সকালবেলা ঠিক 9টা থেকে 9টা 15-র মধ্যে স্নান করে করাতে হবে। কি করতে হবে অবশ্যই বলবো, কি 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 দ্রব্য দিয়ে করাতে হবে সেটাও বলবো, অবশ্যই কার ওপর অর্পণ করতে হবে সেই উপাচার সেটাও বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা, জয় মাতারা। হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ আপনার? আমার ডেট অফ বার্থ হচ্ছে 5ই মে 1973। 5ই মে। রাত একটা, হ্যাঁ 5ই মে 1973, রাত 1:45, প্লেস হচ্ছে শ্যামবাজার। 1973। কত বয়স হলো এখন আপনার? এখন 52 রানিং। 52 রানি। আচ্ছা, টাইমটা কত বললেন? রাত 1:45। রাত 1:45। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না, অনুষ্ঠান সেরকম খুব একটা দেখা হয় দেখা না, হয়। মিথ্যে কথা বলবো না। না না, সে ঠিক আছে, অনুষ্ঠান এখন দেখেন না, সে অসুবিধা কিছু নেই। ফার্স্ট কথা বলি, আপনার মনটার মধ্যে একটা ভারিত্ব ভাব, মানে একটা টেনশন, ডিপ্রেশন সবসময় কাজ করে। হুম হুম। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং মেন কথা হচ্ছে আপনি মনে মনে ভাবেন যে আপনার হয়তো কিছু হবে না, কিছু হচ্ছে না, মানে সবসময় নেগেটিভিটি আপনার মনের মধ্যে সবসময় সঞ্চার হয়। হুম ঠিক আছে, কারণ আপনার জন্মছকে এখানে দেখা যাচ্ছে বীজ দোষ। বীজ দোষ মানে হচ্ছে মনে হবে ভাল লাগছে না, মানে আপনি যেখানে বসে থাকবেন, ধরুন একটা চেয়ারে বসে আছেন, সেখানে আপনি ধৈর্যটা আপনার আস্তে আস্তে কমে আসতে আরম্ভ করেছে। হুম। ধৈর্যটা আপনি ধরতে পারছেন না। ধরুন একটা কথা আছে, আমরা কথা বলি হয়তো কথোপকথন, যে যে সয় তার হয় জয়, কিন্তু আপনি এখন এই সময়টা ধৈর্যটা হারিয়ে ফেলছেন। ধৈর্যটা আপনি একটা, ধরুন একটা চেয়ারে বসে আছেন, সেই চেয়ার থেকে উঠে আবার আরেকটা চেয়ারে আপনি গিয়ে বসলেন, মানে চারদিক দিয়ে আপনি গোল 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 ঘুরতে আরম্ভ করছেন। এই সমস্যাটা আপনার মেন হচ্ছে এই সময়। ঠিক বলছি না ভুল বলছি? মাঝে মাঝে হচ্ছে, এটা সবসময় না, মাঝে মাঝে হচ্ছে। হচ্ছে তো? মাঝে মাঝে। সেটাই তো রিলেটেড ব্যাপার, আমি তো সেটাই বলছি আপনাকে, ফার্স্টে তো সেই জায়গাগুলোই বলছি। ফার্স্ট কথা, শনিচন্দ্র মানে বীজ দোষ। ঠিক আছে, বীজ দোষ হলে কি হবে, সে সবার কাছে খারাপ হয়ে যাবে, সে ভালো করতে গিয়ে সবার কাছে খারাপ হবে, যেটা আপনি হবেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার প্রথম ঘরে মাঙ্গলিক, আপনার কোনো কাজ একবারে হবে না। সব কাজেই আপনি যেটা ভাববেন সেটা অর্ধেক রাস্তায় গিয়ে আটকে যাবে, না একটা একদম স্টপ হয়ে যাবে। চট করে ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে শরীরের দিক দিয়ে, বিশেষ করে শরীরের দিক দিয়ে যেটা বলবো, ব্যথা বেদনা, আর্থারাইটিস, এই সমস্যা কিন্তু হাঁটু বা কোমরে পেন হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, এবার হচ্ছে মেন কথা হচ্ছে একটুখানি এই সময়টা একটুখানি মানে সাবধানে থাকতে হবে, যেহেতু মঙ্গল এই বছরটা মঙ্গলের বছর। ঠিক আছে, বিশেষ করে আপনার অ্যালার্জি সংক্রান্ত সমস্যা এক। দ্বিতীয় নম্বর হচ্ছে নার্ভের কিছু সমস্যা দুই। তৃতীয় নম্বর হচ্ছে হার্ট নিয়ে কোনো সমস্যা কিন্তু আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই সময়টা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু জন্মছকে বীজ দোষ, এবং এবং হচ্ছে 1 2 3 4 5 5 6 7 8, ঠিক আছে, বীজ দোষ, এবং হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি শনি রেট্রোগেট হয়ে আছে, গুপ্ত শত্রুর পরিমাণ বাড়বে, এবং হচ্ছে সম্পর্কর জায়গায়, মানে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক জায়গায় কিন্তু একটু মানে সমস্যা দেখা দেবে। বলুন। হ্যাঁ, এইটা 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 হচ্ছে, এইটা হচ্ছে। সম্পর্ক জায়গায় সমস্যা দেখা যাবে, কারণ হচ্ছে আপনি মাঙ্গলিক বলে এই সমস্যাটা হচ্ছে। এই মাঙ্গলিকের জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, পরিষ্কার কথা, মাঙ্গলিক দোষ। এবং আমার হচ্ছে কিসের দশাটা চলছে যদি একটু বলেন? আপনার দশা চলছে হচ্ছে 1 2 3 4 5, এখন শনির দশা চলছে। ঠিক আছে, আচ্ছা, এটা এটা কতদিন থাকবে? শনির দশা এখন 2037 অবধি আপনার থাকবে। শনির দশা আপনার 2037 অবধি হবে। মেন কথা হচ্ছে আপনি তো সত্যি কথা বলা লোক, সত্যিটাই পছন্দ করেন আপনি, মিথ্যেটা আপনার ঠিক পোষায় না, হজম হবে না। এবং আপনি যেটা বলবেন স্ট্রেট কাট এক। দ্বিতীয় নম্বর হচ্ছে পেছনে পেছনে কথা বলে কাউকে পছন্দ করবেন না, যা বলবি সামনে বল, আমি পেছনে পছন্দ করব না। আর দুই, তৃতীয় নম্বর হচ্ছে যেহেতু আপনার এখানে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বৃষ রাশি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জীবনে যে অধ্যায়গুলো ফেস্ট হচ্ছে আপনি সবার জন্য করেও কিন্তু কোনোদিনও মানুষের কাছে ভালো হতে পারবেন না, কারণ আপনি সত্যি কথাটা বলে দেওয়ার মানে বেশি, মানে সত্যি কথা বলে দেওয়ার আপনার স্বভাব যেটাকে বলে। হ্যাঁ, এইটাই তো। ঠিকঠাক বললাম না ভুলভাল বললাম এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একদম খাঁটি কথা বলেছেন। ঠিক আছে, মেন হচ্ছে আপনার চরিত্র যখন বলে দিতে পারছি, আপনাকে মানুষ হিসাবে যখন বলে দিতে পারছি, তা আপনার যে সমস্যা আছে যদি মনে করেন অবশ্যই চেম্বারে দেখা করবেন।
তো অবশ্যই চেম্বারে দেখা করবেন। চেম্বারে সময়গুলো নিয়ে বলা যায়, অনেক কিছু বলা যায়, কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু সমুদ্র। আপনি টিভি চ্যানেলে জানবেন পুরোটাই, ওই জানতে জানতে আপনার ভালো সময়গুলো ফুরিয়ে যাবে। এই যে যোগগুলো আমি বলি, গজকেশরী, পরাশরী, আমলা যোগ, শাসা যোগ, এই যোগগুলো দেখবেন আপনি টিভি চ্যানেলের পর্দায় কোনো জ্যোতিষ বন্ধুকে বলতে শুনবেন না, কারণ সঠিকটা ব্যাখ্যা অনেক সময় ওনারা করতে পারেন না। যেটা আমি পারি, আমি যতটুকু পারি আপনার সাথে উপস্থাপন করি। তো এই যে পরীক্ষায় সাফল্য আনতে পারে এই উপাচার করলে পরে, এই পরীক্ষার সাফল্য কিভাবে আসবে, কারণ আপনার ছেলে বা মেয়ের সামনে মাধ্যমিক, এই মাধ্যমিক পরীক্ষায় যাতে তার রেজাল্টটা ভালো হয়, এটাই আপনার স্বপ্ন। আপনি কি করবেন, বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার করেই করতে হবে, 3টে বৃহস্পতিবার আপনাকে করতে হবে। অবশ্যই তামার ঘটিতে একটু দুধ, একটু গঙ্গাজল, একটু গঙ্গাজল আপনি রাখবেন, এবং বৃহস্পতিবার করে এই 9টা থেকে 9টা 15-র মধ্যে আপনি সন্তানকে স্নান করিয়ে অবশ্যই সন্তানকে বলবেন সাফল্যর জন্য তুলসী মায়ের গাছে, মানে তুলসী গাছে আপনি ওই সন্তানের হাত দিয়ে ওটাকে জলটাকে, মানে দুধ গঙ্গা জল যেটা, সেটা অর্পণ করাবে। এভাবে 3টে বৃহস্পতিবার আপনি পরপর এখন করুন। দেখবেন মাধ্যমিকে যারা সমস্যা পড়েছে, বা মাধ্যমিকের রেজাল্ট, মানে যারা ভাবছে যে মাধ্যমিক রেজাল্টটা যাতে মানে আমার সন্তানের ভালো হোক, দেখবেন তুলসী মায়ের আশীর্বাদে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে। কিন্তু এমন হবে না যে বিশাল কিছু করে ফেলবে, মানে তাকে পড়তে তো হবেই, কিন্তু টোটকাটা কি হয়, টোটকা হচ্ছে গার্ড দেয়, মানে অশুভ গ্রহের প্রভাবকে নষ্ট করে। এটা করবেন অবশ্যই, 3টে বৃহস্পতিবার করবেন, একটা তামার ঘটি, দুধ গঙ্গা জল নিয়ে অবশ্যই তুলসী মায়ের গাছের গোড়ায় বা তুলসী মায়ের কাছে অর্পণ করবেন। অবশ্যই আপনার সন্তান সঠিক পথ পাবে, ওর সাফল্য আসবে। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে 10 মিনিট। জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বারাসত থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ? 12/6/2000। 12/6/2000। 12/6/2000 সকাল 7টা 10 মিনিট। সকাল 7টা 7টা 10। 7টা 10। বারাসাত হসপিটাল। 7টা 10। প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? না, দেখি, ভালো লাগে আপনার প্রোগ্রাম। আচ্ছা, সকাল 7টা 10। নাম কি মেয়ের? নিশা রায়। নিশা কি করছে এখন? এতে এবছর এমএ কমপ্লিট করলো। মেন কথা সবই ঠিকঠাকই আছে, কিন্তু ও যেইভাবে পরিশ্রম করে সেইভাবে কিন্তু রেজাল্টের জায়গায় কিন্তু একটু খামতি দেখা যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, কারণ ওর লগ্নে মাঙ্গলিক, লগ্নে মঙ্গল, এই মাঙ্গলিকের কারণে ওর পড়াশোনার লাইফেও ও যতটা ট্রাই করেছে, মানে ধরুন 100% ও রেজাল্ট করার চেষ্টা করে, অবশ্যই খাটে, কিন্তু ওর রেজাল্টের, মানে যখন রেজাল্ট আসে সেখানে কিন্তু নাম্বারের জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকে না, ওর মন মতো থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। কারণ যেহেতু মাঙ্গলিক, ফার্স্টে বুঝতে হবে ওর প্রথম ঘরেই মঙ্গল। মাঙ্গলিক থাকলে মানে তার কর্মক্ষেত্র, তার শিক্ষাক্ষেত্র, তার বিবাহ ক্ষেত্র, এই জায়গাগুলো কিন্তু সমস্যা করবে। ঠিক আছে, এবং যেহেতু ওর এখানে যা আমি দেখতে পাচ্ছি, ওর আর্টস বা সায়েন্সের হরোস্কোপ কী নিয়ে পড়েছে? আর্টস নিয়ে। আমার সঙ্গে মিলে গেল, আর্টস বা সায়েন্সের হরোস্কোপ। ঠিক আছে, মাস্টার শিক্ষকতার জন্য চেষ্টা করতে বলুন। শিক্ষকতা লাইন বা এডুকেশন সংক্রান্ত লাইন ওর একটা মনের স্বপ্ন, যে আমি শিক্ষকতা হব, শিক্ষক লাইনে আমি কিন্তু যাব। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। কারণ এই যে জায়গাগুলো বললাম, যে ফার্স্ট হচ্ছে আপনার মেয়ে মাঙ্গলিক, ফার্স্ট এটা এক ধরতে হবে। দ্বিতীয় নম্বর, ওর জন্মছকে অনেক গ্রহ একসাথে আছে। ফার্স্ট কথা হচ্ছে ওর জন্মছকে যেটা হবে, সমস্যা যেগুলো আসবে, ও সাফল্য জায়গাটা চট করে পাবে না। মানে ও পড়াশোনা করবে সঠিকভাবে, মানে চেষ্টা করবে, কিন্তু ওর এই মাঙ্গলিকের কারণে ওর সমস্যাগুলো দেখা দেবে। কারণ ওর জন্মছকে দেখা যাচ্ছে পঞ্চপুরুষ মহাযোগ, ঠিক আছে, শাক্তযোগ, পরাশরী রাজযোগ। এই পঞ্চপুরুষ মহাযোগের জন্য ও দেখবেন সাহিত্যের উপরে ওর একটা কিন্তু, মানে যেটাকে বলে সাহিত্য সম্বন্ধে, মানে ইংলিশ, বাংলা, এই নিয়ে একটা ওর কিন্তু চর্চা, এবং বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, ঠিক আছে, বিবেকানন্দ, এদের নিয়ে একটুখানি ওর কিন্তু সবসময় একটুখানি সে তার সম্বন্ধে কিন্তু একটু পড়াশোনা করে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলেছেন। কারণ ও কি নিয়ে পড়েছে, সাহিত্য না ইংলিশ না আপনার
ওর অনার্স ছিল এডুকেশন। আচ্ছা যাক, ওটাও সাহিত্যের ওপরই দেখুন, এডুকেশনটাও সাহিত্যর জায়গায় পড়ে, ঠিক আছে, সেই জায়গাও ও এটা করেছে, খারাপ হয়নি। কিন্তু মেন কথা হচ্ছে মাঙ্গলিকের জন্য কিন্তু ওর সমস্যা দেখা দেবে, এই মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। এবং মেন কথা হচ্ছে 1 2 3 4 কিছু সমস্যা ওর আসবে, আমি একটু দেখে নিই শরীরগতভাবে। বিশেষ করে হচ্ছে অধৈর্য, এই সময়টা খুব অধৈর্য হবে, মানে মানে যেটা হয় যে ওর যে আশাটা করে সেই আশাটা যখন ওর পূর্ণ হয় না, ও কিন্তু খুব যাকে বলে অধৈর্য হয়ে পড়ে, ঠিক আছে, এবং হতাশা হয়ে পড়ে। এই সমস্যাটা কিন্তু পরবর্তীকালে নার্ভের জায়গায় পরিণত হবে। এবং যা দেখা যাচ্ছে ওর ঠান্ডা লাগার ধাত, ঠান্ডা লাগার ধাত, এরকম ধরনের ঠান্ডা হট করে লেগে যাওয়ার ধাত, এবং রক্ত অল্পতা, ঠিক আছে, সেটা তাড়াতাড়ি না হওয়া, মানে যাকে ক্লিয়র হওয়া, যাকে বলে তাড়াতাড়ি সেটাকে ঠিকঠাক না হওয়ার কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। বলুন ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলেছেন। এই জায়গাগুলো ঠিক করুন। ফার্স্ট কথা, কর্মের জায়গায় পেতে গেলে আপনার যে কোশ্চেন, কর্মের জায়গাটা কী করবে ও কী না করবে, যেটাই আমরা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ছিল, সেটা আমি বললাম যে কর্মের জায়গা করতে গেলে ওর আগে মাঙ্গলিক দোষ, এবং হচ্ছে ওর এখানে বুধের অবস্থা নিম্নস্থ আছে, সেই জন্য ও যতটা চেষ্টা করে সেই অনুসারে কিন্তু ফল করার ক্ষেত্রে ওর পার্সেন্টেজ কমে যায়, পার্সেন্টেজটা কমে যায়। এটা কমার কারণ হচ্ছে মাঙ্গলিক এবং হচ্ছে বুধের জন্য। এই বুধ আর মঙ্গলকে একটুখানি প্রেশান দিয়ে নিন কোনো ভালো জ্যোতিষের কাছ থেকে, দেখবেন আপনার মেয়ে দাঁড়িয়ে যাবে 2026-এর মধ্যে, আপনার মেয়ে একটা জায়গা হয়ে যাবে, যা যোগ দেখাচ্ছে। কালসর্প দোষ আছে নাকি? না, কালসর্পের অবস্থান আমি এখানে দেখতে পাইনি, কারণ কাউকে দেখিয়েছিলেন আগে? আর অনেক আগে এগুলো কাটান করা হয়েছিল, তাহলে কিছুই হয়নি। কীভাবে কাটান করেছিলেন একটু যদি ব্যক্ত করেন। ওই যজ্ঞের মধ্যে বসে আহুতি দিয়ে। না, মেন হচ্ছে মাঙ্গলিক কাটাতে গেলে বিবাহ উপাচার করাতে হয়, সামবেদীয় বিবাহ উপাচার, যেহেতু বিবাহটার সাথে যুক্ত, হয়নি। ঠিক আছে, মানে শিবের সাথে বিবাহ। এটা আপনি আমার চেম্বারে এলে আপনাকে আমি বিস্তৃত বর্ণনাটা দিতে পারবো, দেখবেন তখন পুরোপুরিটা মিলে যাবে। এবং ওকে উপস্থিত থাকতে হবে, এটা কোনো সিদ্ধপীঠ বা শক্তিপীঠে করাতে হবে, তাহলে কিন্তু কাজ হবে, নাহলে কিন্তু কাজ হবে না। দেখবেন 28শে জানুয়ারি তারাপীঠ মহাশ্মশানে আমার আবারও রটন্তী অমাবস্যা উপলক্ষে বগলামুখী যজ্ঞ আছে। বগলামুখী হচ্ছে মঙ্গলের দেবী, এই বগলামুখীতে আমি মাঙ্গলিক কাটাচ্ছি অনেকের, প্রায় 16 থেকে 17 জন, আমার প্রায় 8 থেকে 9 জনের টিম রয়েছে, আমার ব্রাহ্মণরা রয়েছে, তাদের সাথে মিলে আমি এই কাজ করছি সেদিনকে সকাল থেকে। যদি মনে করেন সেদিনকে কাটাতে পারেন, কিন্তু অবশ্যই আগে জানুন, সঠিকটা বিচার করুন, সঠিক কাজটা দেখুন, তারপরে আপনি ডিসিশন নেবেন কী করতে হবে। কিন্তু ওরমভাবে মাঙ্গলিক হয় না, খালি যজ্ঞের মধ্যে বসলে কিন্তু মাঙ্গলিক খণ্ডন হয় না, মাঙ্গলিক খণ্ডন করাতে 14 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। হ্যাঁ, বলছি কাছাকাছি চেম্বার কোথায় আছে? বারাসাতে তো চেম্বার নেই। বারাসাত, হ্যাঁ, বারাসাতে আপনি ব্যারাকপুরে পাবেন বুধবার। ব্যারাকপুরে বুধবারে পাবো। হ্যাঁ, ব্যারাকপুরে বিকেলের দিকে পাবেন। আপনি একবার সরাসরি নাম্বারটায় যোগাযোগ করেন, ঠিক আছে। ও, ঠিক আছে। যাই হোক, উনি কাটিয়েছেন মাঙ্গলিক, কিন্তু মেন কথা হচ্ছে শাস্ত্রটাকে জানতে হয়, এটা কোনো মানে জল ভাত খিচুড়ি নয়, জানতে হয় সেই কাজ করে দেখাতে হবে, এবং সামনাসামনি সেই কাজ করতে হবে। ওই আমি যজ্ঞ করে দিলাম, বসে পড়লাম, হয়ে গেল, বাবা মহারাজ করে দিল, সেটা কিন্তু হবে না। যাই হোক, আজকের মতো চললাম, আবার সোমবার দিন হয়তো দেখা হচ্ছে না, কারণ 28 তারিখ আমি তারাপীঠ মহাশ্মশানে থাকছি রটন্তী কালী অমাবস্যায় বগলামুখী যজ্ঞ নিয়ে। যদি মনে হয় কারো মাঙ্গলিক দোষ রয়েছে, অবশ্যই সেই যজ্ঞে এসে অবশ্যই সারাদিনের কাজ, 14 ঘন্টার কাজ, সেখানে উপস্থিত থেকে আপনি কাজ করবেন, এবং অবশ্যই তার আগে বুকিং নাম্বারে যোগাযোগ করে, যে চেম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের হাত বাড়িয়ে আছে, আপনাদের হাত শক্ত করার জন্য, আপনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। জয় জয় মা তারা, জয় গুরুবাম।